বলার জায়গা আসলে অনেক সময় সবাই আমরা অনেকক্ষণ দীর্ঘ সময় ছিলাম, বাস ছাড়ারও সময় হয়ে গেছে, আসলে এখন তেমন কিছু বলার নাই। তবে বলবো যে আপনারা যারা ক্লাবে আসছেন, যে উদ্দেশ্য নিয়ে আসছেন, প্রত্যেকটা সংগঠনের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে। এরকম একটা কথা বলছিল, আমাকে তো আবার সুযোগ দেওয়া হয়েছে, আমি তো আমার কাজ করতে পারি। আমাকে যদি এই দিন রুদ্রান্ত ছিলেন দিতে আমাকে যদি একটা লজ্জা দিত, বিশ্বাস করেন বাইরে কথাই বলছে, আমাকে অনেক লজ্জা পাই। আমি আজকে এই জায়গায় দাঁড়ায় কথা বলতে পারবো। যাদেরকে ভালোবাসি, যাদের সঙ্গে কথা হয়, যাদের সঙ্গে কাজের সত্যতা আছে, যাদের সঙ্গে একটু হাসি খুশি গল্প হয়, সবাই এই ক্লাবে। এই ক্লাবে আমার বন্ধু। এছাড়া ক্যাম্পাসে আর কোনো ধরনের বন্ধু হতে পারে না, কোনো ক্লাবের সাথে নয়, কোনো ধরনের কাজে নয়। এটা আমার পুরো ডিপার্টমেন্ট। এই যে মন্ত্রী ভাইকে দেখতে পাচ্ছেন, উনি তো হচ্ছে আমি কি বলবো, মানে অলরাউন্ডার একজন মানুষ, যিনি নিজেও বিতর্ক করেন আর সবাইকে বিতর্ক করার জন্য, বিতর্ক ক্লাবকে অ্যাক্টিভ রাখার জন্য সভাপতির পাশাপাশি যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তিনি হচ্ছে মন্ত্রী ভাই। আমি জানি যে সভাপতি যে টেকনিক্যাল বিষয়গুলো তার উপরের সাইডগুলো উনি হ্যান্ডেল করেন, মানে ইভেন ক্লাবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। আর পাশাপাশি দৌড়াদৌড়ি দৌড় দেওয়ার যত কাজ আছে তা হচ্ছে আমাদের মন্ত্রী ভাই করে। তো ভাইয়ের সাথে আমার খুব ভালো বন্ডিং আগে থেকেই, কিন্তু টেলিভিশন বিতর্কের ক্ষেত্রে আরও বেশি বন্ডিংটা ছিল। আমরা একসাথে অনেকদিন ছিলাম এবং বিতর্কের পরেও অনেকদিন ছিলাম। তো আমরা হচ্ছে খুবই মানে দিন রাত এক করে আমরা একসাথে পরিশ্রম করেছি, আমরা হচ্ছে প্রিপারেশন নিয়েছি। নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে উন্নয়নশীল দেশগুলো আছে, কিন্তু উন্নয়নশীল বেশি তার দেশ, এই দেশের মানুষ থেকে আমাদের এই তাদেরকে জবাব দিতে আনতে পারবো না। তাদের বিপুল পরিমাণ অর্থ পাচার রোধ করাই সম্ভব হবে না, যেটা তাদের প্যারামিটার এই স্ট্যান্ড পয়েন্ট থাকে। বলে আনুগত্য রাজনৈতিক অবস্থা লক্ষ্য করুন, একটা সরকার যদি গণতন্ত্রের মধ্যে থাকে 5 বছর বা 10 বছর পরে সে চেঞ্জ হতে পারে, তখন এই সেক্টরগুলো কি হবে বাংলাদেশ? এই সেক্টরগুলো কি তারা 5 বছর পরে চেঞ্জ করবে নাকি তারা রেখে দিবে? কারণ যখন নতুন সরকার আসবে তাহলে সঞ্চালন করেছে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং যারা আসবেন, আমার জুনিয়ররা আছেন এবং সিনিয়রদের মধ্যে সম্ভবত শুধুমাত্র শুভ হয়ে আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের প্রত্যেকজনের গুরুত্বপূর্ণ সময় থেকে একটা চাওয়া ছিল, হয়তো বা আমি পর্যন্ত যাইতে পারিনি। আর আমার একটা খুবই কষ্টের ব্যাপার ছিল যে যদি আমি কখনো হেরে যাই, ওই ভয়ে আসলে আমি আগাইতে চাইতাম। এখনও হয়তো বা ওই ভীতিটা আমার আছে, যদি হেরে যায় আমি ইংলিশ ডিপার্টমেন্টের পরিটা যতজন জানে তার চেয়ে বেশি যারা বিতর্ক ক্লাবে আছে। আর থ্যাংক ইউ। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য, আমার ঈশ্বর জানে কিছু ছাড়াই। বাট আনুষ্ঠানিক বিতর্কের পথযাত্রা আমার এই ক্লাবেই শুরু হয় 2021 সাল থেকে। এরপরে যখন ওই ডিবেটটাই খুব সম্ভবত সাজিত হয়ে যায় থেকে পুরোটা শেখাইছে যে সংসদ বিতর্কটা আসলে কি। তো এটুকু বলবো যে এখানে যারা, আমিও প্রথমে আসতাম না, লজ্জা লাগতো বা এই কারণে আসতাম না। তো যখন থেকে মোটামুটি রেগুলার আসা শুরু করছি, তো সবার সাথেই ফ্রেন্ডশিপ
কোনো সাবজেক্ট আমি আসলে দুইটা কমিটি পাইছি। প্রথম কমিটি আমি শুভ ভাইয়ের সাথে ছিলাম, তো আমি মোটামুটি শুভ ভাইয়ের সাথে থাকার পর সবার সাথে আমার একটা কনভারসেশন ছিল। তো এই সবার সাথে আমি আসলে অন্যদিকে মিন করতেছি না, ওরা যেভাবে হাত তালি দিতেছে আসলে যেভাবে কথা বলা দরকার সেই কথাটা আমি বলতে পারতাম না। কিন্তু এই পূর্বতন কমিটি ছিল, তারা আমাদেরকে যেভাবে আগলে রেখেছে, আমরা যেভাবে তাদের কাছ থেকে শিখেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের যারা জুনিয়র আছে তাদেরকে আমাদের যে জানার যে জায়গাটা। বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধু